গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের পিকনিক ব্লগ আমরা এখান থেকে স্টার্ট করছি। আমরা নরেন্দ্রপুর স্টেশনে পৌঁছে গেছি। নরেন্দ্রপুর থেকে ট্রেন ধরে আমরা বিদ্যাধরপুর নামব। বিদ্যাধরপুর নেমে হাঁটতে হাঁটতে আমি আগে চলে এসেছি, শিবম আর দেবী পিছনেই আছে। 5 মিনিটের রাস্তা, তাই আমরা ভাবলাম যে গ্রামের রাস্তা হাঁটতে হাঁটতেই কভার করে নেব। অনেকদিন পর গ্রামে আসছি, এখানে পুকুর, গাছপালা সব কিছুই এক অন্য ধরনের পরিবেশ। প্রকৃতির এই সব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব, তাই আমি আরও দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম। প্যাক প্যাক করছে, প্যাক প্যাক। চল, আমরা পৌঁছে গেছি। ভাই এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখি এদিকে একবার, এখান দিয়ে যেতে হবে। আমাদের আগে সবাই চলে এসেছে, আমরা এই সবে এসে পৌঁছালাম। সবার মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেছে। তরুণকে আমি গিয়ে নিয়ে আসলাম। আমাদের টিফিনে লুচি পাকোড়া টোকরা ছিল, আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর ওই মেয়ে ছেলেটা লজ্জা পাচ্ছে মুখ দেখাতে। আমাদের এই পিকনিকটা আমি সাধারণত স্কুলের বাচ্চা আর গার্জেনদের নিয়ে। তরুণ খেতে আরম্ভ করে দিয়েছে পাকোড়া। এক অন্য জগৎ, বাঁশবাগানের মধ্যে কত নিরিবিলি, কি শান্ত, কি ঠান্ডা, অনেকটা বিস্তৃত এই বাঁশবাগানটি। অনেক বড় বাগান। আমরা বাঁশবাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, আমি আর তরুণ। বাঁশবাগান পেরোলেই মেন রোড, তারপরে আমরা মাঠের রাস্তায় ঘুরবো। আমরা মাঠের রাস্তায় এসে পড়েছি। মাঝখান দিয়ে খাল আর দুদিকে রাস্তা। দেবী আর দেবীর বান্ধবীরা আর শিবম এই রাস্তা দিয়ে মাঠে গেছে। আমরা গেলে ওরা অবাক হয়ে যাবে। তোর ভালো লাগে? ওদিকটা ছিল আরো ভালো লাগে। এই বাড়ি ঘরগুলো হয়েছে, ভালো লাগছে। একটা বাড়ি হয়ে গেছে। তোমার এখানে অনেকদিন ধরে? বাহ বাহ, 13-14 বছর ধরে। তখন তো আরো ফাঁকা ছিল। আরো ফাঁকা ছিল বলছে। ওদিকটা চলো আরো ভালো।
এই যে তুলা গাছ, কি চারা নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও, বাহ সুন্দর। হ্যাঁ, এই এখান থেকে আবার ভালো লাগবে, ওদিকটা গেলে আরো ভালো লাগবে। আর ওদিকটা আরো ভালো লাগবে। ভালো গাছ রাখছি।
ধরো তো আমাকে ভিডিও করো। হ্যাঁ চড়ো চড়ো। বললাম তো, বলে ওরা হচ্ছে ওটা সরু। দাও ভিডিওগুলো ভালো হবে এখানে।
করবে বললো তো। সুভাষ সুভাষ আরে আরে কি হলো? নাচতে হবে তো। এরা এত নেচে ফাটিয়ে দিল, এরা নেচে ফাটিয়ে দিল। ইয়ে মুনিমাসি বললো তো, মুনিমাসি এসেছিল তো। ছেলে গেছে দেখো, ছেলে কোথায় গেছে? আমি বললাম তো অরুণ ওই যে তোমার ইয়ে এসছে বিয়ের প্রস্তাব, তুমি যাকে নিয়ে ইয়ে করছিলে, যাকে হেল্প করলে, ও হাতের ওটা খুলে দিয়েছে। এসছে যদি বসো। কেন? ভালো ইন্টারন্যাশনাল লেভেলে কবাডি খেলছে, মানে স্টেট লেভেলে। করবে না? ঘুরতে এসে এটা দেখতে ঘুরতে গিয়ে অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো এসব মেয়েটা তো তোমার সাথে ভালো ইয়ে করছিল। তুমি তো যে মেয়েটা তোমাকে জল দিয়ে পাতা কাটলো, ওই যে বললো যে আমার সিনিয়র যার একজন আছে, ওই মেয়েটা কবাডি, ওটা না, ওটা তো বিয়ে ঠিক হয়ে গেছে। যে মেয়েটা আমাদের বললো তার জন্য ওটা তোমাকে পছন্দ হয়েছে, মানে মনিমাসি করবে কি? মানে একটু গরিব উনি তো ওই যে মহিলা ওই আংটি ডিজাইনটা কিছু এক হয়ে শেপ থেকে পড়ে রয়েছে। হ্যাঁ তাই কে বললো? কে বলছে? বছর আমাদের বলো না একটুখানি, আমাদের দেখে এই বছরটা আমাদের কেমন যাবে। হ্যাঁ অমনি ভালো যাবে না, দেখে অমনি বলে দিলে ভালো যাবে। চ্যানেল আছে তোমার? আমার চ্যানেলে উড়ে গেছে। তাহলে তুমি এত ব্লগ করছো চ্যানেলটা? আছে, এখনো আছে একটা নতুন চ্যানেল, সবে 150 সবাই 546-এ। আসি, টাটা, চললাম। হ্যাঁ আবার আসবো। হ্যাঁ খুব ভালো লাগলো। আমি তো আসি, তোমাদের বাড়িতে আসি, 3 বার হয়ে গেল। 3 বার হয়ে গেল না? 3 বারই তো হলো। আবার আসবো। হ্যাঁ না বললে আমরা চলে আসবো। হ্যাঁ হ্যাঁ যাও, টাটা টাটা টাটা। এখন ডিফারেন্স দেখে দিয়ে দিচ্ছে না, যারা মা বাবা, অনেক মা বাবা। 2-3 বছর তোমার দাদা আর আমিও 10 বছর ডিফারেন্স। আমার বোনদের দিয়েছি সব 10 বছর আর একজন 12 বছর। কি জানি, চলো না স্টেশনে গিয়ে দেখা যাবে। বলো কফি। তুমি যেতে চাইছিলে না তো? এই গুড নিয়েছিস কবি? গুড় কোথায়? কই তোমরা জাল দিচ্ছ না গুড়? ও নাড়ি হয়ে গেছে। তাই এগুলো কি, এগুলো পাটালি? আমি দাঁড়িয়েছি বলো।
কেন না না ও সোনা পর্যন্ত ঠিক রয়েছে। আসতে তো ট্রেন একটা আসতে তো হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই 7টার মধ্যে পৌঁছে গেছি নয়নপুর স্টেশন। আর এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 5 মিনিটে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে।